এখন চলছে বর্ষাকাল। বর্ষাকালে টানা বৃষ্টি হবে না তা কি করে হয়? চারদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাট তো ভিজে একদম চৌচির হয়ে গেছে। বাড়ি থেকে বেরে হওয়া যায় না। আমাদের গ্রাম অঞ্চলে বেশি কষ্ট হয়েছে, কারণ গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটা অনেক কষ্ট। বৃষ্টি কম বেশ আমরা সবাই পছন্দ করি, কিন্তু বৃষ্টির পরিমাণটা যদি সবসময় থাকে তখন কার না ভালো লাগে বলেন? সবসময় বৃষ্টি থাকলে তো ভালো লাগে না। বৃষ্টির দিন খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেশিরভাগই প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু খিচুড়িটা বেশি থাকে, যেহেতু বৃষ্টির মধ্যে আবহাওয়াটাও ঠান্ডা থাকে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমার শখের স্বামী খুব করে বলতেছে যে ওর জন্য সবজি খিচুড়ি রান্না করতাম, সাথে কিছু মাংস দিতাম, বেগুন ভাজতাম, আবার ঘরে অনেকগুলো মুরগি পা আছে, মুরগির পাগুলো নাকি বোনা করতাম, ওর খেতে মন চেয়েছে। তো আর যে কথা সে কাজ, ও যেহেতু আবদার করছে, নিজে যদি না করে দিয়ে কেমন হয় বলেন? নিজের থেকে তো অনেক বেশি খারাপ লাগে। তো সবজি খিচুড়ি রান্না করার জন্য আমি 2 পো আল্লাহ চাল নিয়ে নিছিলাম, সাথে 2 ধরনের ডাল দিয়ে নিছিলাম। মুগ ডাল নিছি, মুসুরির ডাল নিছি, আর সাথে গাজর, আলু, টমেটো, মিষ্টি কুমড়ো দিয়ে দিছি, সব কিছু একসাথে কেটে নিছি। তো আজকে আমি সবসময় তো এক ধরনের রান্না করে খাই, আজকে একটু ভিন্ন স্বাদে রান্না করব। আজকে কাঁচা হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করব। এই খিচুড়িটা খেতে খেতে অনেক বেশি ভালো লাগে। চাল, ডাল, কাঁচা তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, সবজি সব কিছু একসাথে দিয়ে দিছি, আর মশলাগুলো একসাথে মাখবো। এই কারণে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সব ধরনের গুঁড়া মশলা একসাথে দিয়ে দিছি। এই মাখিয়ে মশলাটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। সবসময় তো এক ধরনের খিচুড়ি রান্না করলে ভালো লাগে না, মাঝে মধ্যে ভিন্ন স্বাদের খিচুড়ি রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালো করে মশলাটা একবারে মিশিয়ে নিব। মশলাটা মিশিয়ে নিছি, খিচুড়ির সাথে দিয়ে দিছি, আর কিছু মুরগির মাংস নিয়ে নিছি, মুরগির পা, গলা, কিছু মুরগির মাংস একসাথে দিয়ে ভালো করে মেখে নিছি। এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমার খিচুড়ি হইতে হইতে মুরগির পাগুলো একটু মেখে রাখি, এই কারণে আমি নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিছি। ডাল আর চাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন একটু লাড়া দিয়ে নিচ্ছি। আমার যেহেতু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর আল্লাহ চালের খিচুড়ি রান্না করতে এমনিও বেশি একটা সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন রসুন আর কাঁচামরিচ দিয়ে একটু হুরাইনা দেয়াম। তো এখানে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। হুরাইনাটা দিয়ে খিচুড়িটা রান্না করলে অনেক সুন্দর গ্রান আসে। আর আস্তা মেথি আর আস্তা জিরা দিয়ে দিচ্ছি, জিরা দিয়ে ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এখন হুরাইনাটা খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি, চুলে আর একটু জাল করে নেম, যেহেতু আর একটু মাখা মাখা হওয়ার জন্য। তো আমার মোটামুটি সিদ্ধটা হয়ে গেছে, আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। আর আজকে তো সবজি খিচুড়ি রান্না করছি, এই জন্য ধনিয়া পাতাটা দিয়ে দিছি, রান্না করবে বেশি খেতে অনেক বেশি ভালো লাগবো। তো ধনিয়া পাতাটা দিয়ে দিছি, ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিছি। এখন খিচুড়িটাও তুলে নিছি। আর মুরগির পা যেহেতু বোনা করবো, একটু তেলে ভাজা নিলে কিন্তু মুরগির পাটা একটু নরমও হবে আর সিদ্ধটা একটু ভালো হবে। তো এখন ভালো করে উল্টে পাল্টে কিছুক্ষণ ভাজা নিচ্ছি। আর যেহেতু বোনা করবো, এই কারণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব মশলা দিয়ে একসাথে কষিয়ে নিছি। আমার কষানো হয়ে গেছে, ভাজা মুরগির পাগুলো দিয়ে দিছি। একটু ঝোলটা রাখছি বেশি, কারণ যেহেতু মুরগির পা একটু সিদ্ধ হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমার বাচ্চারা যেহেতু খাইবে, আর ওরা তো মুরগির পা নরম না হলে খেতে পারবো না, তো এই কারণে একটু ঝোলটা দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নিছি। আর এখন বেগুন ভাজবো, তো বেগুন ভাজার জন্য নুন, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি, কারণ যেহেতু নিরালা ভাজবে, এখানে আর কোনো কষানো হবে না। বেগুন ভাজার খিচুড়ির সাথে খাবো, বাজারও একটু ভালো হলে, মশলাটা ভালো ঢুকলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার মুরগির পাগুলো রান্না হয়ে গেছে, এখন বেগুনগুলো আমি বেছে নিতেছি। তো একে একে সবগুলা বেগুন বেছে নিব, আর কম হাটে আস্তে আস্তে করে আমি বেগুনগুলো বেছে নিয়েছি। মাসাল্লাহ আমার বেগুন বাজারটিও হয়ে গেছে। মেয়েরা অভ্যাস হয়ে গেছে সব সময় চুলার কাছে বসে খেতে, কারণ এমন একটা সময় থেকে কাজের চাপও থাকে বেশি, খাবারেরও সময় চলে জায়গাতেছে, তাড়াহুড়া করে চুলার কাছে বসে খেয়ে পড়ি। তো আমাদের খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আজকে জুম বৃষ্টি পড়তেছে, তো এই কারণে নিজের মনটাও চাইছে যে বৃষ্টির মধ্যে চুলার কাছে বসে খেতে। তো আজকে আমাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখাবেন নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।